আসসালামু আলাইকুম। আমার নাম রুহিন হামজা। আজ আমি আপনাদের সাথে আছি ইতিহাসের দ্বিতীয় পত্র নিয়ে, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমি এটাই বোঝাতে চাই যে কিভাবে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে 1780 থেকে অর্থাৎ 1760 থেকে 1780 সালের মধ্যে যখন কুটির শিল্পের পরিবর্তে কলকারখানা যন্ত্র ব্যবহার করে উৎপাদন শুরু হয়, তখন এই বিপ্লবের সূচনা হয়। ফরাসি দার্শনিক লুই অগাস্ট ব্লাঙ্কিং 1837 সালে প্রথম শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেন, যা পরে ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি জনপ্রিয় করেন। উৎপাদন ব্যবস্থার এক রূপান্তর প্রক্রিয়া হল শিল্প বিপ্লব। 18-19 শতকের ইউরোপীয় ইতিহাসে এটি প্রথম বৈপ্লবিক বিস্ফোরণ, যার প্রভাব ইউরোপ ছড়িয়ে পরবর্তীতে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। তবে একসময় স্থবির অনগ্রসর ইউরোপীয় সমাজ এ বিপ্লব রাতারাতি আসেনি। দীর্ঘকাল ধরে এ জীবনের ক্ষেত্রে এর প্রস্তুত চলছিল। 1733 সালে জন কে এর আবিষ্কৃত ফ্লাইং শাটল এবং জেমস ওয়াটসের স্টিম ইঞ্জিন প্রভৃতি আবিষ্কারের দ্বারা শিল্প বিপ্লবের প্রথম যাত্রা শুরু হয়, যার প্রভাবে শিল্প বিপ্লব নেমে আসে ইউরোপ তথা ইংল্যান্ডের বস্ত্রশিল্পে। তাই শিল্প বিপ্লব বলতে মোটা দাগে ইউরোপীয় বস্ত্রশিল্পের বিপ্লবকে বোঝায়। বর্তমানে চলছে চতুর্থ শিল্প বিপ্লব, অর্থাৎ বিপ্লবটির চতুর্থ পর্যায়, যেখানে প্রযুক্তি ইন্টারনেট সংযুক্তির মাধ্যমে বিশ্ব এখন আরেকটি গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। এর চতুর্থ পর্যায়ে বিশ্বের বিস্ময়কর আবিষ্কার বা কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে। বলা হয়ে থাকে শিল্প বিপ্লব তথা এ যাবৎকালের ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার। অর্থাৎ শিল্প বিপ্লবের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এ যাবৎকালের সবচেয়ে বড় এবং অদ্ভুত আবিষ্কার, বিস্ময়কর আবিষ্কার। শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ফরাসি সমাজতান্ত্রিক দার্শনিক লুই অগাস্ট ব্লাঙ্কিং। তবে ইংরেজি ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি 1881 সালে এক বক্তৃতায় শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করে তার জনপ্রিয়তা লাভ করে। এই বলে আমি আজ আমার বক্তব্য শেষ করছি, অর্থাৎ আমার ভিডিও শেষ করছি। পরবর্তীতে আমি শিল্প বিপ্লবের সংজ্ঞা, তারপর সেই শিল্প বিপ্লবের উৎপত্তি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আমার পক্ষে আজকে এই পর্যন্ত রাখা সম্ভব হচ্ছে। আশা করি আপনি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং আশা করি পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যাবেন। এবং মনে রাখবেন, যদি পছন্দ হয় তাহলে আপনি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং সদস্যতা নিয়ে রাখবেন, আর লাইক করতে ভুলেন না।